অসম উত্তর পূর্বের দুয়ারমুখ, অষ্টলক্ষীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর উত্তর পূর্বের পরিকাঠামোগত উন্নয়নে যে গতি আসে সে বিষয়ে সন্দেহ নেই। নরেন্দ্র মোদী দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি অসম তথা উত্তর পূর্ব সফরে এসে নজির গড়েছেন। গত 5 বছরে কমপক্ষে 10 থেকে 15 বার অসম সফরে এসেছেন প্রধানমন্ত্রী। যতবার প্রধানমন্ত্রী অসমে এসেছেন ততবারই ব্রহ্মপুত্র উপত্যকা পেয়েছে কোনো না কোনো মেগা প্রকল্প। গত 6 মাসেও 3 বার অসম সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী। আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী। জানুয়ারি মাসে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর ও গেলেফু কোকরাঝাড় রেল লাইন প্রকল্পে শিলান্যাস। ফেব্রুয়ারিতে গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর উদ্বোধন। বলতে গেলে ব্রহ্মপুত্র উপত্যকায় গত 5 বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তাই বারবার ছুটে আসতে হয় প্রধানমন্ত্রীকে, কখনো শিলান্যাসে কখনো প্রকল্পের উদ্বোধনের জন্য। লক্ষণীয় বিষয় হচ্ছে গত 5 বছরে একবারও বরাক সফরে আসেননি প্রধানমন্ত্রী। এর মূল কারণ হচ্ছে গত 5 বছরে বরাকে কোনো মেগা প্রকল্পের শিলান্যাস বা উদ্বোধন হয়নি। তাহলে কি কংগ্রেস আমলের মতোই বিজেপি শাসনে বরাক বৈষম্যের শিকার? অসমে একসঙ্গে কাছাড় কাগজকল ও জাগিরোড কাগজকল বন্ধ করে দেওয়া হলো। বর্তমানে জাগিরোডের কাগজকল পরিসরে নির্মাণ হচ্ছে টাটার সেমিকন্ডাক্টর কারখানা। বিপরীতে 5 গ্রাম কাগজ কলের জায়গায় এখন পর্যন্ত কোনো বড় বিনিয়োগ আসেনি। অ্যাডভান্টেজ অসমের মাধ্যমে অসমে বিনিয়োগের জোয়ার এসেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, বরাক উপত্যকায় কত টাকার বিনিয়োগ হলো? বিহারায় নির্মীয়মান সিমেন্ট কারখানা ছাড়া কি পেয়েছে বরাক? কংগ্রেসের বিগত শাসনে বরাক পেয়েছিল একটি সিমেন্ট ফ্যাক্টরির ললিপপ। উল্লেখ্য, বরাক উপত্যকা বিজেপির শক্তিশালী ঘাঁটি। অসমে বিজেপির বিজয়যাত্রা শুরু হয়েছিল বরাক থেকেই। তারপরেও প্রাপ্ত বরাক উপত্যকা, বরাকের সঙ্গে কেন এই বৈষম্য? উত্তর আছে কি বরাকের বিজেপি নেতাদের ঝুলিতে? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।